নমস্কার, অ্যাস্ট্রো ইউনিভার্স অ্যান্ড মোটিভেশন চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে ফলহারিণী অমাবস্যা নিয়ে কিছু তথ্য আপনাদের জানাতে চলেছি। আগামী 26শে মে সোমবার সকাল 11:10 থেকে অমাবস্যা পড়বে। আর এই অমাবস্যা ফলহারিণী অমাবস্যা নামে পরিচিত, কারণ এই দিন মা কালীকে যদি আরাধনা করা যায় তাহলে আপনাদের জীবনের পাপ, আপনাদের অনেক পূর্বজন্মের প্রারব্ধ এবং অনেক নেগেটিভ যে এফেক্ট সেগুলো চলে যায়। মা ফলহারিণী অমাবস্যা রূপে আপনাদের পূর্বজন্মকৃত কর্মফল, পাপ ফল, যেগুলো অজান্তেও অনেক হয়ে গিয়ে থাকে, সেগুলো হরণ করেন। এবং এই দিনেই স্বামী রামকৃষ্ণদেব মা শারদামণিকে ষোড়শী রূপে পুজো করেছিলেন, এবং ষোড়শী রূপে পুজো করেছিলেন বলেই এই দিনকে ফলহারিণী অমাবস্যা দিনে পালন করা হয়। এই দিন মা তারার মন্দিরে দেখবেন আপনারা তারা মাকে কত ফল দিয়ে সাজানো হয়। দিনে আমরা যদি একটু নিজেদের নিয়ন্ত্রণ করি এবং নিজেদের নিয়ম মেনে কিছু পালন করি তাহলে জীবনে অনেক শুভ পরিবর্তন আসে, অনেক নেগেটিভিটি নাশ হয় এবং জীবনে আমাদের মানসিক পূর্ণ হয়। এই দিন সবচেয়ে একটা শুভ দিন। মা কালীর যে আরাধনাগুলো হয়, পুজো হয়, যেমন দেওয়ালির দিন হয়, যেমন কিনা হয় আরো কৌশিকী অমাবস্যা, এগুলো যেমন শুভ, তেমনি ফলহারিণী অমাবস্যা আরো শুভ। আরো শুভ এই কারণে, এই দিন যদি কিছু উপাচার করে মানত করা হয় তাহলে সেই মানত পূর্ণ হয়, কিন্তু কিছু উপাচার চাই। কি উপাচার চাই? একটি ফল, একটি ফল। কি ফল? যে ফলটা আপনার খুব প্রিয় ফল। আপনি আপনার একটি প্রিয় ফল নিয়ে মা কালীর পায়ে অর্পণ করবেন, পুজো করে। অবশ্যই 26শে মে সোমবার সকাল 11:10 অমাবস্যা পড়ছে, এরপরেই আপনারা পুজো করতে পারেন। অবশ্যই একটু উপোস করে পুজো করা ভালো। এবং এই দিন একটা লাল শালুর ওপর, লাল শালুর টুকরোর ওপর ওই ফলটি রেখে মা কালীর পায়ে অর্পণ করবেন, এবং মা কালীর পায়ে অর্পণ করে আপনি বলবেন নিজের মনস্কামনা, যেটা আপনার ইচ্ছে, যেটা আপনি পেতে চান, সেই মনস্কামনা আপনি জানাবেন মাকে, এবং মাকে বলবেন যে আমার প্রিয় ফলটি আমি আপনার পায়ে অর্পণ করলাম মা, এই ফল আমি 1 বছর খাবো না, এবং এটা আপনাকে পালন করতে হবে যে আগামী 1 বছর আপনি ওই ফলটি খাবেন না। এবং মায়ের পায়ে ওটা অর্পণ করে আপনি আপনার মানসিক জানাবেন, এবং তারপরে মাকে পুজো করবেন। যেমন ভাবে লাল জবা ফুল দিয়ে, অন্য ভাবে যেভাবে মায়ের মন্ত্র পড়ে মাকে পুজো করা হয় সেইভাবে পুজো করবেন, এবং ওই ফলটি অমাবস্যা পূর্ণ হওয়া অবধি, অর্থাৎ 27 তারিখ অবধি, 27 তারিখ বিকেল অবধি ওই মায়ের পায়ে থাকবে। এরপর মায়ের পায়ে ওই অমাবস্যা সারাদিন মায়ের পায়ে ফলটি থাকার পর আপনারা ওই ফলটি তুলে নেবেন এবং ওই লাল শাড়ি দিয়ে মুড়ে গঙ্গা, আমাদের পশ্চিমবঙ্গে গঙ্গা বা অন্য যে কোনো নদীতে, প্রবাহিত নদীতে অর্পণ করবেন নিজের মনস্কামনা জানান। ঠিক আছে? আর আগামী 1 বছর আপনারা কিন্তু এই ফলটি খাবেন না। এবারে যখন 1 বছরের মধ্যে আপনাদের মনস্কামনা পূর্ণ হবে, পরবর্তী ফলহারিণী অমাবস্যার দিনে আপনারা ওই ফলটি আবার মায়ের পায়ে অর্পণ করবেন, মাকে ধন্যবাদ জানাবেন, ইউনিভার্সকে ধন্যবাদ জানাবেন আপনার মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য, এবং তারপর থেকে আবার ফলটি খেতে পারবেন। ঠিক আছে? আমি এর আগেও 2 বার ভিডিও দিয়েছি, অনেকে এই ফলহারিণী অমাবস্যা করেছি, উপকার পেয়েছে, এবং আপনারা কমেন্টেও দেখতে পারেন প্রচুর মানুষ এই ফলহারিণী অমাবস্যা নিজের মনস্কামনা পূর্ণ করেছে। এবং আমার কাছে প্রচুর ফোন এসেছে ওই জন্য, যে এবারে কবে এই ফলহারিণী অমাবস্যা পড়বে এবং কিভাবে আবার পালন করব, কি করব, এবারেও কি করতে পারি এই অমাবস্যার দিনে পুজোটি? হ্যাঁ, অবশ্যই করতে পারেন। যারা আগে পুজো করেছেন, নিজের পুজো মানত পূর্ণ হয়েছে, তারা আবার নতুন কিছু ইচ্ছা থাকলে অবশ্যই পূর্ণ করতে পারেন, এবং মায়ের পায়ে আবার একটি ফল দিয়ে সেই একই পদ্ধতিতে
পুজো করবেন। আচ্ছা, যাদের বাড়িতে কালী ঠাকুরের ফটো বা সেরম মূর্তি নেই তারা কি করবে? তারা মন্দিরে দেবে, মায়ের মন্দিরে, হ্যাঁ, লাল সালুতে রেখে মায়ের মন্দিরে মায়ের পায়ে পুজো অর্পণ করবেন। এক্ষেত্রে যদি ফলটি পরের দিন আপনারা পেতেও পারেন, নাও পেতে পারেন। যদি না পান তো ব্রাহ্মণকে দেওয়া হলো, ঠিক আছে? ফলটি কিন্তু আপনারা যদি ওই ফলটি মায়ের পায়ে দিয়ে চলে আসবেন এবং মাকে মনস্কামনা জানিয়ে আসবেন, নিজের মনস্কামনা জানিয়ে মায়ের পায়ে দিয়ে আসবেন। এক্ষেত্রে হয়তো আপনারা যদি পরের দিন ফলটা ফিরে নাও পেতে পারেন, বড় বড় মন্দিরে যদি না দেন, ছোট মন্দিরে দেন হয়তো ফিরে পেতে পারেন। আর যদি বড় বড় মন্দিরে, যেমন কালীঘাটের মন্দির বা তারা মায়ের মন্দির, এরকম বড় মায়ের মন্দিরে যদি দেন হয়তো ওই ফল আপনারা ফিরে পেতে নাও পারেন, মিশে যেতে পারে, সেক্ষেত্রে ব্রাহ্মণের কাছে যাবে। এক্ষেত্রে আপনাদের আর নদীতে ভাসানোর দরকার পড়বে না। ঠিক আছে, বোঝা গেল? আমি কি নিয়মটা বোঝাতে পারলাম? এইভাবে নিয়ম করে পালন করলে আপনাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই পলানিনী অমাবস্যায় নিজের মনস্কামনা পূর্ণ করুন। নমস্কার। যদি ভিডিওটি ভালো লাগে এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর লাইক করবেন আর শেয়ার করবেন। প্রতিটি মানুষকে আপনারা এটা শেয়ার করবেন। আমি এটা আপনাদের জানাচ্ছি যে এই 26 তারিখে পলানিনী অমাবস্যায় নিজের মনস্কামনা পূর্ণ করার একটা খুব ভালো চান্স রয়েছে এবং এই সুযোগ আপনারা নষ্ট করবেন না। আপনারা আপনাদের প্রিয়জনকে এই ভিডিওটি শেয়ার করুন, ভিডিওটি শেয়ার করে অবশ্যই জানান এবং সকলকে তাদের মনস্কামনা পূর্ণ করার সুযোগ করে দেন। নমস্কার, ভালো থাকবেন, সুখে থাকবেন।